বাংলাদেশ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি রুমানা মোস্তফা। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, শিল্প, বাণিজ্য, ক্রীড়া ও সংস্কৃতির একটি অভূতপূর্ব জাগরণ সৃষ্টি হয় গ্রামীণ মেলায়, যা ইতিহাসের একটি ঐতিহ্য বহন করে। তিনি গতকাল মাগুরা আইটি পার্ক সংলগ্ন শিশু মাঠে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। মন্ত্রী বলেন, এ মেলার কারণে এসএসসি পরীক্ষা ও সামনে এইচএসসি পরীক্ষায় কোন রকম প্রভাব পড়বে না। স্কুল কলেজ থেকে মেলাটি লোকালয়ে হওয়ায় সবাই এটি উপভোগ করতে পারবেন। মাগুরা জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ সভাপতি মোহাম্মদ ফরিদ হাসান খানের সভাপতিতে সংসদ সদস্য মোহাম্মদ মনোয়ার হোসেন, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন সহ মেলা কমিটির সদস্যবৃন্দ ও স্থানীয় সুধীজনেরা এই সময় উপস্থিত ছিলেন। মেলায় ৭০টি স্টল খোলা হয়েছে। এসব স্টলে ক্ষুদ্র ও কুটির শিল্পের তৈরি বিভিন্ন দ্রব্য প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। এর আগে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী মাগুরার মোহাম্মদপুর উপজেলায় কাজী শালিমা হক মহিলা ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। এ উপলক্ষে বক্তৃতায় তিনি বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য। এর ফলে মাত্র ২ মাসে দেশের মানুষকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে। ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ আইজিপি মোহাম্মদ আলী হোসেন ফকির বলেছেন, পুলিশ বাহিনীর প্রতিটি সদস্য থেকে শুরু করে প্রশাসনের সকল স্তরের কর্মকর্তাদের আচরণ, দৃষ্টিভঙ্গি ও দায়িত্ববোধে ইতিবাচক পরিবর্তন আনতে হবে। সবসময় মনে রাখতে হবে, পুলিশ জনগণের সেবক, আর জনগণের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করাই আমাদের প্রধান দায়িত্ব। তিনি গতকাল কেএমপি পুলিশ লাইন্সের ড্রিল হাউসে খুলনা বিভাগের বিভিন্ন পুলিশ ইউনিটের প্রধান সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের সাথে বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। আইজিপি আইনি ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের উপর গুরুত্ব আরোপ করে বলেন, ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ডিজিটাল প্রযুক্তি, সাইবার ট্র্যাকিং সহ সকল আইন প্রয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং আইনের যথাযথ অনুসরণ নিশ্চিত করতে হবে। মাদক, সন্ত্রাস ও অন্যান্য সামাজিক সমস্যার বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে পুলিশ ও সাধারণ জনগণকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সমাজে সচেতন ও ভালো মানুষদের সম্পৃক্ত করে সামাজিক প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে, যাতে অপরাধ দমনে দীর্ঘমেয়াদী ইতিবাচক ফল পাওয়া যায়। আইজিপি আরও বলেন, কোন দুর্ঘটনা, অপরাধ বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তাৎক্ষণিক তদন্ত, সঠিক রিপোর্টিং এবং দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দায়িত্বশীলতা ও নিয়মিত তদারকির মাধ্যমেই সুশাসন নিশ্চিত করা সম্ভব। খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে খুলনার রেঞ্জ ডিআইজি মোহাম্মদ রেজাউল হক, খুলনার কমান্ড্যান্ট মোহাম্মদ মাহবুবুর রহমান ভূঁইয়া সহ খুলনাস্থ বিভিন্ন জেলার পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন। এর আগে আইজিপি মোহাম্মদ আলী হোসেন ফকির লবণচড়া গুলজান সিটিতে লবণচড়া থানার জন্য নির্মাণাধীন নতুন ভবনের নির্মাণ কাজ পরিদর্শন করেন। বাংলাদেশের উচ্চশিক্ষা ও শিক্ষা খাতকে বিশ্বমানে উন্নীত করতে করণীয় নির্ধারণ প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে বিশ্ববিদ্যালয় শিক্ষক সম্মেলন ২০২৬ গতকাল অনুষ্ঠিত হয়। সম্মেলনে দেশের উচ্চশিক্ষার মান উন্নয়ন, গবেষণা কার্যক্রম জোরদার, আন্তর্জাতিক মানদণ্ডে পাঠ্যক্রম উন্নয়ন এবং শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কুয়েটের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড মোহাম্মদ মাসুদ সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড মোহাম্মদ হারুনুর রশিদ খান ও গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড মোহাম্মদ সোহেল হাসান এতে বিশেষ অতিথি ছিলেন। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড ইয়ারুল কবির সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ সম্মেলনে অংশগ্রহণ করেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধকল্পে সাতক্ষীরা পৌরসভাস্থ সুলতানপুর বড়বাজারে গতকাল পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসক মিজ আফরোজা আক্তার প্রধান অতিথি হিসেবে কার্যক্রমের উদ্বোধন করেন। পৌরসভার কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং রেড ক্রিসেন্ট ও বিডি ক্লিনের স্বেচ্ছাসেবকবৃন্দ এই সময় উপস্থিত ছিলেন। সংসদ সদস্য তাজউদ্দিন খান গতকাল মেহেরপুর শহরের বিভিন্ন তেল পাম্প পরিদর্শন করেন। এ সময় তিনি তেল সরবরাহ, মজুদ ও বিক্রয় পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং স্বাভাবিক সরবরাহ বজায় রাখতে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। জেলা জামাতে ইসলামের সেক্রেটারি ইকবাল হোসেন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
খুলনা রায়ের মহল মহাবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পি প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। রায়ের মহল মহাবিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ রাশিদুল ইসলামের সভাপতিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা দপ্তরের পরিচালক প্রফেসর ড মোহাম্মদ আনিসার রেজা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর এস.এম. তৌহিদুজ্জামান ও মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদিকুল ইসলাম সাদি অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। এর আগে সকালে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। খেলার খবর ফুটবল। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বিটি মাঠে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল খেলায় গতকাল বালক বিভাগে আলমডাঙ্গা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় 1-0 গোলে হায়রকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এবং বালিকা বিভাগে ভোগাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় 1-0 গোলে মুন্সিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এদিকে জেলার জীবননগর উপজেলার গয়েশপুর হাইস্কুল মাঠে গতকাল এক প্রীতি ফুটবল খেলায় জীবননগর পৌর একাদশ 1-0 গোলে গয়েশপুর একাদশকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, বগুড়া ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12টা 10 মিনিটে বাংলায়।